জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লইয়া জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে ডাক দিতে না সাহস পাইয়া জিব্বা কদম তলায় সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না। সিলেট বিভাগে এই ওয়াজ কখনো করিনি, আজকে প্রথম। আপনারা বলেন দুইটা চোখ কি ভালো না অন্ধ? দুইটা চোখ অন্ধ। সাহাবীরা বলতেছে তোমার মনের কোনো তামান্না আসেনি? আমার দুইটা চোখ অন্ধ। এই চোখ যদি ভালো হইতো তুমি কি করতা? আমার যদি প্রশ্ন করতেন আমি কইতাম চোখ দুইটা থাকলে আমি কোরআন পড়তাম, চোখ দুইটা থাকলে দুনিয়া দেখতাম, চোখ দুইটা থাকলে আমার মারে দেখতাম, চোখ দুইটা থাকলে আমি দুনিয়া দেখা দেখা জিন্দেগি করতে পারতাম। আর আশেকরে যখন অন্ধ সাহাবীরে যখন সাহাবীরা প্রশ্ন করছে তোমার যদি চোখ দুইটা হতো তুমি কি করতা? আমি জনম বইরা আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকায়া থাকতাম। এটা হলো আশেকের মতো আশেক। স্বপ্ন নবী, স্বপ্ন নবী, দেনে নবী, জীবনে নবী, মরণে নবী, সর্বকালে নবী, কবরে চাই নবী, হাসরে চাই নবী, জিন্দেগিটা ভরপুর শুধু নবী 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 নবী। সুবহানাল্লাহ। এরপরে বলে আমি নবী দেখতে চাই, কিন্তু এরপরে নবী দেখতে পারে না। কিন্তু তার স্ত্রীটা আমার নবীরে গালি দিয়েছিল। তিনি বললেন শোন আমার দুইটা ছেলে তোর পাগল, এই জন্য তোমার আমি কিছু করি না, তুমি আমার নবীরে গালি দিও না, দরকার আমার দাও নবীরে দিও না। কিন্তু এই শয়তান দাসী কিন্তু নবীরই শুধু গালি দেয়। এরপরে একদিন সেই নারীটারে তিনি মারলেন, আঘাত করলেন, আর মনে মনে সিদ্ধান্ত নিলেন আমি তাকে তালাক দিয়ে দিব। যে আমার নবীরে গালি দেয় তার সঙ্গে আমি সংসার করতে পারবো না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এরপরে সাহাবায়ে কেরাম বললেন এ নবীর সাহাবী তুমি যদি তালাক দিয়ে দাও সন্তানগুলা কোথায় যাবে? বন্ধুরে আমার, ও আমার বাখর পরের বন্ধুরা, ও আমার মাধবপুর হবিগঞ্জ শাস্তাগঞ্জের বাবাজিরা গো, এবার ডাক দিয়ে বলেন তুমি যদি তোমার স্ত্রীকে মাইরা ফালাও, তোমার দুইটা সন্তান তো তোমার স্ত্রীকে মানে তাদের মা ছাড়া ভাল লাগে না, তাইলে তুমি কেন তার তালাক দিবা? সাহাবায়ে কেরাম তারে বুঝাইয়া দিয়া গেছে। এরপরে সে প্রাথমিকভাবে তারে ক্ষমা করে দিছে। ক্ষমা করলে কি লাভ হইব? এক সপ্তাহ যাইতে না যাইতে আবার গালি দিছে। এর মানে হলো কুত্তার লেজ কখনো সোজা, কুত্তার লেজ কখনো সোজা হয়? খাচ্ছত কখনো পরিবর্তন অনেকে করতে পারে না। এরপরে আবার সপ্তাহখানেক পরে আমার নবীর যখন গালি দিছে তখন ওই অন্ধ সাহাবী বলেন আমার জান আমার প্রাণকে তুই গালি দিয়েছিস, তুই এই দুনিয়ায় থাকার কোনো অধিকার নাই। এতদিন তো বলছিলাম তোরে তালাক দিব, এখন তালাক দিব না। তালাক দিলেও তুই আরেক স্বামীর ঘর সংসার করবি অথবা তুই না করবি, তারপরও তো তোর গালি দেওয়া আমার নবীর অভ্যাস, এই জন্য তুই নবীরে গালি দিবি। এই জন্য মনে মনে অন্ধ সাহাবী চিন্তা করলো তারে বাঁচায় রাখা যাবে না, এ বাচ্চা থাকলে আমার কলিজার টুকরা আমার নবীরে গালি দিব। এই জন্য তিনি হাতের মধ্যে খুনছি লইয়া স্ত্রীর তলপেটের মধ্যে এমন জোরে একটা গায়ে মারছে, আর সাথে সাথে দাসী শয়তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই যখন মারা গেল হঠাৎ কইরা সাহাবীর বিরুদ্ধে নবীর কাছে নালিশ চলে গেল। যাইয়া ডাক দিয়া বলে নবী গো, আমার নবী দেখে কি দেখে না? ডাক দিয়া বলে নবী
আপনার সাহাবী আপনাকে ভালোবাসতে যাইয়া তার স্ত্রীকে মেরে ফেলেছে। এবার তাকে ডাক দিয়া বলে, পাগল তুমি কেন তোমার স্ত্রীকে মেরে ফেলেছো? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার স্ত্রীটা আপনাকে শুধু গালি দেয়। আমার বাপরে গালি দিলে আমি মাইনা নিতাম, আমার মারে গালি দিলে আমি মাইনা নিতাম, কিন্তু আপনি নবীরে গালি দেয়, অথচ আপনি নবী হলেন আমার ঈমান। কথা কোন ঠিক কিনা? আমি কেমনে বরদাস্ত করি গো নবী, আমি বরদাস্ত করতে পারি না, আমি শান্তি মতো ঘুমাইতে পারি না। একদিক দিয়ে আমার সন্তান, আরেক দিক দিয়ে আপনি নবী। আমার দুইটা সন্তান তাদের মাকে বড় ভালোবাসে, এই জন্য সন্তানের কথা চিন্তা করলে তার মারতে পারি না। আর আপনি নবীকে যখন ভালোবাসার চিন্তা করি তখন আমি তাকে বাঁচায় রাখতে পারি না। এই দুইটা যখন চিন্তা মাথায় ঢুকে গেছে তখন আপনার হাদিস মুবারকটা আমার মনে পড়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সব মানুষের চাইতে আপনি নবীকে ভালোবাসতে হবে গো নবী। এই জন্য ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে আপনি নবীকে ভালোবাসতে হবে। আপনাকে ভালোবাসতে যাইয়া দুশমনকে মেরে ফেলেছি, যেই শাস্তি হবে আমি মাথা পেতে নিব। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, সাহাবীরা তোমরা মনে করতেছো আমার সাহাবী তাকে খুন করার পরে খুনকা বদলা খুন হবে, অথবা দণ্ডবিধি হবে, অথবা ফিদিয়া হবে, অথবা তাকে চানের বদলা জান্নাত হবে? না 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 না, আমার পাগল আমাকে এমন ভালোবেসেছে, সে যদিও তারে মেরে ফেলেছে আমার আল্লাহ তাকে মুক্ত করে দিয়েছে। তার মানে প্রমাণ হয়ে গেল নবীর ভালোবাসলে ভালোবাসার মতো ভালোবাসতে হবে। দুশমনদের সঙ্গে কোনো আপোষ করা যাবে না। তারা বলে আমার নবীর মেয়েরাজটা স্বপ্নে হয়েছে, তাদের সঙ্গে কোনো আপোষ করা যাবে না। চিৎকার মেরে বলেন ঠিক না বেঠি? এই জন্য আমার যুবক ভাইয়েরা, ও বাকরপুরের বন্ধু, আল্লাহ ডাক দিয়া বলে, ও জিবরাইল, ও জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবীর কাছে যাও, জান্নাতের জামাগুলো লইয়া যাও, জান্নাতের জামাগুলো নিয়া আমার বন্ধুরে সুন্দর করে সাজাইবা, সুন্দর করে সাজাইয়া আমার বন্ধু নবীর আমার কাছে নিয়ে আসবা। ও বন্ধুরে আমার, ও বাকরপুরের বাবা, জিবরাইল আলাইহিস সালাম জামা মোবারকটা নিয়ে আইলেন। এই ঘটনাগুলো ছোট ছোট পোলাপান জানার দরকার আছে। 3 মিনিটাই আয়েশা দেখে আমার নবী ঘুমাইতাছে, আমার নবী ঘুমাইতাছে, আমার নবী ঘুমাইতাছে। জিবরাইল আলাইহিস সালাম বলে, আমার নবী ঘুমাইতাছে, আমি নবীরে কেমনে ডাক দিব? জিবরাইল আলাইহিস সালামের জিহ্বাটা আমার নবীর কদম মোবারকের মধ্যে লাগায়া দিয়েছে। জিবরাইলের হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লইয়া, জিবরাইলে হুকুম পায়া ডাক দিতে না সাহস পাইয়া, জিহ্বা কদম তলায়, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা। নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যেই মাত্র আমার নবীর শান দেখেন, জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কদম মুবারকে জিহ্বাটা লাগাইয়া দিয়েছে। আমার নবী ঘুম থেকে উঠলেন, ওইটা ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল, তুমি কেন আমার কদমের তলায় জিহ্বাটা লাগাইলা? জিবরাইল আলাইহিস সালাম আল্লাহু আকবার জোরে হবে ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, আমি কেন জিহ্বা লাগাইছি গো আপনার কদম মোবারকের তলায়? আপনি আয়েশা দেখে আপনি নবী ঘুমাইতেছেন, আমি ডান দিকে গেলাম ডাক দিতাম যদি আপনি কষ্ট পান, বাম দিকে গেলাম ডাক দিতাম যদি আপনি কষ্ট পান, কিন্তু আমি এমনিতে জিহ্বাটা লাগাই না। আমি তো ভাবতেছি জিহ্বা লাগাইলে আপনি কষ্ট পাবেন, জিহ্বাটা আপনার কদমে লাগাইবার জন্য আমাকে আমার আল্লাহ অর্ডার করেছে।
আবার আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল তুমি কেন আমার কাছে এত রাতে এসেছো? জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আসি নাই, আমার আল্লাহ পাঠাইছে। আল্লাহ বলেছে এই জান্নাতের জামাগুলো আপনি নবীরে পরাইয়া আল্লাহর বাড়িতে আল্লাহর দিদারে নেওয়ার জন্য। একটা কথা খেয়াল করেন বাকরপুরের বাবারা, কেন তাহিরি নবী নবী করে, কেন আমার ভাই মাহবুব খান সাহেব নবী নবী করে, মাওলানা এমদাদুর রহমান চৌধুরী কেন নবী নবী করে? একটা মাত্র কারণ, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন। কেন 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 আমার নবীজিকে কেন আমরা এত ভালোবাসি? ও বাকরপুরের বাবা গো, আল্লাহর কাছে জিবরাইল কই নবী গো, আল্লাহ আমারে পাঠাইছে আপনাকে আল্লাহর বাড়িতে দিদার নেওয়ার জন্য। এই কথাটা অনেক আনন্দের একটা কথা। এত আনন্দের সংবাদ শুই না আমার নবী নয়নের ঝোলে বুক বাসাইতে শুরু করলেন। জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, মায়ার নবীজি, কত নবী আমার আল্লাহর দেখার জন্য দরখাস্ত করেছে, আপনি নবী দরখাস্ত করেন নাই। আল্লাহ মহব্বতে আপনাকে আল্লাহর দিদার নেওয়ার জন্য আমাকে পাঠাইছেন, কিন্তু আপনি নবী কেন চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন? আমার নবী ডাক দিয়ে কি জিবরাইল, আমি কালিমুল্লাহ নয়, আমি নবী হইলাম হাবিবুল্লাহ। জিবরাইল রে, আমি যদি আল্লাহর দিদারে যাব, জমিনের গুনাহগার উম্মত আমি কোথায় রেখে যাব, কোথায় রেখে যাব, কোথায় রেখে যাব? আল্লাহর হাবিব উম্মতের জন্য চোখের পানি ফেলায়া কান্না শুরু করছে গো। দেখেন দেখেন খেলাটা কত চমৎকার। আল্লাহ ডাক দিয়ে আজ ইব্রাহিম আমার বন্ধুরে বলে দেয়, আমার বন্ধুরা আমি যতক্ষণ পর্যন্ত আমার